আচ্ছা, আপনাদের তো গত ক্লাসে ফ্লায়ারের কাজ ছিল, তো ফ্লায়ার করছে? জি স্যার। আচ্ছা, তো সবাইকে গ্রুপে আপলোড দিছেন? স্যার গ্রুপে আপলোড দেই নাই স্যার, রোল কেন? আছে, দিয়ে দেবো স্যার। দিয়ে দেন। আচ্ছা, তো যারা দেন না এখনো আপলোড দিয়ে দেন তাড়াতাড়ি। এটা কাজটা খুব ভালো হয়েছে। জাস্ট রাউন্ডেড গুলো আর একটু মিলিয়ে দিলে আরো পারফেক্ট হয়ে যেত, মোটামুটি সেম হয়ে যেত। রাউন্ডেড গুলো একটু মিলিয়ে দিন। মোটামুটি বাকিগুলো ঠিকই আছে, বাট রাউন্ডেড গুলো, এইটা রাউন্ডেড মেবি একটু কম আছে। কাজ ভালো হয়েছে এটা। রামা কাপ করছেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটা ভালো হয়েছে। টাইপোগ্রাফিটা এটা আরো ছোট হতে পারতেন, এটা এত বড় প্রয়োজন নাই। দেখেন এটা, দেখেন আর আপনারটা দেখেন। এটা বোল্ড দিবেন, সার্ভিস বোল্ড। কারণ সার্ভিস আপনার মেইন, আপনার এটা কিন্তু সাব ক্যাটাগরি, মেইন ক্যাটাগরি হচ্ছে কি এটা। আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাইতেছে স্যার। তো দেখেন এখানে এত বড় ফন্ট সাইজ দেওয়ার প্রয়োজন নেই, দেখেন এটা অল্প লাইট ফন্ট দিচ্ছে। আপনি অল্প দিয়েন, আপনার হচ্ছে স্পেসিং টেসিং এগুলো মিলিয়ে দিলে পারফেক্ট হয়ে যাবে। তো এগুলোতে জাস্ট এই জায়গায় সমস্যা আছে, বাকিগুলো মোটামুটি ঠিকই আছে, ভালো হয়েছে। সেম এখানে টাইপোগ্রাফিতে সমস্যা আছে, ধরেন এই টাইপোগ্রাফি আর এই টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফিটা একটু ঠিক করে নেবেন, বাকি নরমাল ঠিক আছে, জাস্ট টাইপোগ্রাফিতে প্রবলেম। আর আপনার নরমালি অন্য জায়গায় কিছু সমস্যা থাকলে তাও মানা যায়, বাট টাইপোগ্রাফিতে সমস্যা থাকলে মানা যায় না। তো টাইপোগ্রাফিটা ঠিক করে নেবেন। আচ্ছা স্যার। এমনিতে ভালো হয়েছে, বাট টাইপোগ্রাফি ঠিক না থাকার কারণে। এখানে কি সেম ফন্ট ইউজ করা হয়েছে নাকি ডিফারেন্ট? Same phone, sir. কেন জানি এই পার্টগুলো একটু ডিফারেন্ট লাগতেছে আমার কাছে। Mm. ঠিক আছে, মোটামুটি তার ভালো হয়েছে। সেম ফন্ট না, তো এটা আর একটু বড় দিতে পারবে। এমনিতে ভালো হয়েছে, ডিজাইন ভালো হয়েছে, সবকিছু ঠিক আছে।
কপি ডিজাইন তো মেইন পেজ এইভাবে দিতেন, এইভাবে মকাবে তো বুঝতে যায় না কিছু। দেখলে তো বুঝতে যাবে এটা একটু দূর থেকে যদি দেখা যায় তাহলে আমি তো বলবো এটা আপনি কপি করছেন আর এটা অরিজিনাল ছিল, কারণ মকাবে তো বোঝা যায় না। এটা টাইপোগ্রাফি আর একটু ইমপ্রুভ করুন। হ্যাঁ এটা ভালো হয়েছে। আর কেউ আছেন কাজ? জি স্যার। তাহলে আর কিছু আছেন? বুঝিনি স্যার, কি করতে হবে? না আপনারটা ঠিক আছে, আমি বলছি আর কেউ আছেন? আপনারটা ঠিক আছে, আর কেউ বাকি আছেন? আচ্ছা এখানে যদি আপনারা প্যারাগ্রাফ আকারে লেখেন তাহলে তো আমি দেখতেই পারবো না, আপনারা একটু টাইপ আপ করে বলবেন। আরেকটা করছিলাম স্যার। আমার কথা শোনা যায় না? জি স্যার, শোনা যেতেছে। শেয়ার দিন স্যার। আচ্ছা ফাহমিদা আপু আপনি যদি অন্য আপনাকে বলে দেন, মেবি উনি আমার কথা শুনতেছেন না, তো বলে দেন যে রিকানেক্ট করার জন্য, আমি একটু করে দেবো। ফাহমিদা আপু, আপনি আবার রিকানেক্ট হয়তো বলতেছেন স্যার। আচ্ছা আর কেউ বাকি আছেন যে গ্রুপে কাজ জমা দেন নাই? গ্যাপ কিন্তু অনেক লম্বা ছিল। স্যার আমি দিচ্ছি স্যার। আচ্ছা তাহলে দেন। আর আপনারা কি সবাই ফ্রেন্সার.কম অ্যাকাউন্ট খুলছেন? কার কার খোলা হয় না এখনো? স্যার আমার স্যার, আমি আজকের মধ্যে করে নিব স্যার, অ্যাকাউন্ট খুলে নেব। না এবার আচ্ছা তাইলে একজন যারা করছেন অলরেডি তারা কি আপনাদের প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? যারা গত গত ক্লাসে করছিলেন কমপ্লিট, আইডি খুলছিলেন, আচ্ছা যারা খুলছেন তাদের কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? আপনারা কথা না বললে কেমনে হবে? সবারই মাইক্রোফোন অফ করে। আচ্ছা তাহলে আপনার এটা ঠিক আছে, বাট বাকিরা আপনি বাকিরা সবাই খুলে নেবেন আইডি। জি স্যার, আজকে খুলে নেব স্যার, ক্লাস শেষেই করে। আচ্ছা শাহি আহমেদ আপনার কি আইডি খোলা আছে? স্যার আজকে খুলে নিব স্যার। আমার কথা শোনা যায় না? জি স্যার শোনা যায় তো স্যার। আপনি বের হয়ে ঢুকেন আবার আপনি। শাহরিয়ার আহমদ, আমার কথা শোনা যায়? আপনি কি ফ্রেন্সার.কম অ্যাকাউন্ট খুলছেন? শাহরিয়ার আহমদ রনি আপনি কি আছেন? হ্যাঁ স্যার, আছি স্যার। আপনি কি ফ্রেন্সার.কম অ্যাকাউন্ট খুলছেন?
না স্যার খুলি নাই এখন। কেন? স্যার ওই দিনের ক্লাসটা আমার মিস গেছিল। বুঝতে পারছি। তো এটা ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন। মোটামুটি আপনাদের যারা মোটামুটি মোটামুটি ভালো করতেছেন আপনারা একটু প্র্যাকটিস করবেন মার্কেট প্লেসে। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই, আজকে খুলে নেব। স্যার ভিডিওগুলো কি স্যার আপলোড দিচ্ছেন স্যার? কতটুকু আপলোড হয়েছে জানি না, বাট আমি আপলোড তো দিয়েছিলাম, বাট নেটওয়ার্ক চলে গেছে মাঝখানে। বাট আপনাদের হয় নাই স্যার, আপলোড হয় নাই স্যার, 20 নাম্বার ক্লাস থেকে। আচ্ছা, তাহলে আপলোড হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন এটা হলো গিয়ে ফ্রেন্ডসার ডট ঢুকলে তো এইভাবে পাবেন। আপনারা যেহেতু লগ ইন করে নেবেন, তো লগ ইন করার পরে আপনাদের প্রোফাইল ধরেন এইভাবে আসবে। তো এখন কেউ একজন আইডি আছে এমন কেউ শেয়ার দেন, তাইলে বুঝতে পারবো। আমি এখন লগ ইন করতেছি না, লগ ইন করলে সমস্যা আছে। তো কেউ আইডি শেয়ার দেন যার লগ ইন করা আছে অলরেডি। স্যার আমি শেয়ার দিব। হ্যাঁ, শেয়ার দেন। আচ্ছা স্যার, এক মিনিট। স্যার একটু স্যার। আচ্ছা, সমস্যা নেই। স্যার ফটোশপ 20 দিয়ে স্যার 2020 কি স্যার ওইটা দেওয়া নাই নাকি স্যার? ফ্রি ট্রান্সফর্ম করার জন্য যে মাঝখানে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, মানে একটা পয়েন্ট থাকে যে স্যার। এটা আমি ঠিক বলতে পারবো না, আমি ওপেন করে দেখতে হবে। আমি উইন্ডোজ চেঞ্জ করছি আর এটা দেওয়া হয় নাই। এটা খেয়াল করেন, আমি ট্রাই করি না, টাকাও তো কথা। নাই স্যার, সৈকত ভাই আপনার কি আছে? আপনি তো বেশি ইউজ করেন। হ্যাঁ আছে। আমি তো ইনস্টল দিয়ে মানে আনইনস্টল দিয়ে আবার ইনস্টল দিছি, তারপর আসে না। হ্যাঁ, দেখা যায়। উপরে টুল বারে দেখেন ওই পয়েন্ট পয়েন্ট আছে মাঝখানে। স্যার স্ক্রিন দেখা যায় আমার? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা স্যার। স্যার আমার এখানে 60% কমপ্লিট হয়েছে। আচ্ছা, মোটামুটি 60% কমপ্লিট হলে চলবে আমাদের। বাকিগুলো কমপ্লিট করতে দেখেন এখানে ইংলিশ এক্সাম দিতে হবে। ইংলিশ এক্সাম দিতে হলে আপনাদের আরো যে কিছু $5 দেওয়া লাগে, নাগদ দেওয়া লাগে। তো 60% কমপ্লিট যাদের হয় নাই, আপনারা এইভাবে দেখেন উনি ড্যাশবোর্ডে আছে। তো লগ ইন করার পর ফ্রিল্যান্সার.com এ ঢুকলে ড্যাশবোর্ডে যখন যাবেন আপনারা, তো অলরেডি দেখেন এখানে আপনার এই যে এখানে দেখাবে আপনার কি কি মিশন আছে। তো যেগুলা বাকি আছে এখানে এই যে 60% এর নিচে এগুলা লেভেল আপ, লেভেল 1 এগুলা দেখাবে। তো আপনার এগুলা সাইডে ধরেন ফেসবুক কানেক্ট দেওয়া, এগুলা এগুলা করলে আপনাদের মোটামুটি 60% হয়ে যাবে। তো স্যার এগুলো আচ্ছা, তো আপনি আপনি অলরেডি তো একটা কি উইন হয়েছিলেন নাকি? কয়টা উইন হয়েছে? জি স্যার, দুটাই স্যার, বুঝি নাই। দুটোই হয়েছিলাম স্যার। কিসের উপর ছিল এগুলা? লোগো কন্টেস্ট ছিল স্যার। আচ্ছা, হ্যাঁ। তো তো ঠিক আছে। এগুলা কখন 2020 এর পরে নাকি আগে? স্যার এপ্রিলের দিকে স্যার, 2020-এর জানুয়ারি থেকে আমি খুলছিলাম আইডি, আর 2020-এর এপ্রিলে উইন হয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন ফ্রিল্যান্সার.com যে অনেকে মনে করে যে কাজ পাওয়া যায় না অথবা কাজ অ্যাপ্রুভ হয় না, হয়, বাট এটা হচ্ছে কি আপনার লাকের উপর। বাট যারা আপনারা নতুন যারা কন্টেস্ট করবেন, আপনারা কখনো এটা মনে করলে হবে না যে আমি কন্টেস্টে জয়েন করলে উইন হয়ে যাব। উইন না করতে পারলে তো আমার এখানে জয়েন হয়ে লাভ কি? এরকম কোনো কিছু চিন্তা করার কোনো কিছু নাই। আপনারা এখন পার্টিসিপেট করবেন জাস্ট আপনাদের আইডিয়া নেওয়ার জন্য, অন্যদের থেকে আপনার ডিজাইনটা কতটুকু পার্থক্য আছে, আপনাদের অন্যদের থেকে আপনারটা কতটুকু পিছিয়ে আছে অথবা কতটুকু এগিয়ে আছে, জাস্ট এইটা জানার জন্য। এর থেকে বেশি কিছু না। যদি এর থেকে লাকিলি উইন হন, এটা বোনাস। বাট উইন না হলে আমাদের কোনো সমস্যা নাই। আপনারা যদি মনে করেন যে আমাকে উইন হতেই হবে, তখন কিন্তু উইন না হলে আপনি আপনার প্রতি একটা নেগেটিভ, আপনার নিজ থেকে মনে করবেন দূর আমার ডিজাইন তো ভালো হচ্ছে না, এর জন্য মেবি উইন হচ্ছে না। তো এগুলো আপনারা মাথা কামানোর প্রয়োজন নাই। জাস্ট
এখন পার্টিসিপেট করবেন। আপনি যে কাজটা পারেন, নরমালি যে কাজগুলা আপনি আপনি কনফিডেন্ট না, অথবা আপনার কাজগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো হয় না, এগুলা পার্টিসিপেট করার প্রয়োজন নাই। প্রথমে আপনি একটা এখান থেকে সবগুলা যে কোনো জিনিসের সমস্যা নাই, আপনি এখান থেকে ইনফরমেশন গুলা নেন, ধরেন যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওইগুলা নেন, নিয়ে ডিজাইন করেন। ডিজাইন করে যদি মনে হয় যে না অন্যগুলা থেকে আমারটা মোটামুটি হলেও ভালো, তখন কি করবেন, তখন আপনি আপনারটা সাবমিট দিবেন, অথবা আপনি গ্রুপে শেয়ার করতে পারেন যে এই ডিজাইনটা কি কোয়ালিটিফুল হয়েছে, তখন আমি দেখবো, অথবা অন্য আরো যারা আছে তারা দেখে যদি বলে হ্যাঁ ঠিক আছে আপনারটা, তখন আপনি সাবমিট করবেন। বাট আপনি সবগুলা কাজ করেন, যতটা পারেন করেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। রিকোয়ারমেন্ট নেন, দেখেন অন্যরা কিভাবে রিকোয়ারমেন্ট দেয় এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী অন্যরা কিভাবে কাজ করে, এগুলা দেখেন। তো দেখে আপনারা মোটামুটি আশা করি মোটামুটি যদি লাক ভালো থাকে আপনাদের মোটামুটি উইন হতে পারে। এখানে আপনাদের অনেকের মোটামুটি কাজ ভালো হচ্ছে। তো যারা আগ থেকে টুকটাক পারেন তারা তো আর সমস্যা নাই, যারা নতুন তারা ভালো করতেছেন আপনারা। তো 60% করতে হলে কি করতে হবে বুঝতে পারছেন তো? জি স্যার বুঝছি। আপনারা বিভিন্ন ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখবেন আপনার এখানে কি কি বাকি আছে ওইগুলা কমপ্লিট করে ফেলবেন। এই যে তো এখানে দেখাচ্ছে ইংলিশ এক্সাম পাস। তো ইংলিশ এক্সাম এখন পাস করা যাবে না, যেহেতু এটা ফ্রি না পেইড, তো এখন লাগবে না। 60% আমাদের জন্য এনাফ। তো 60% বাকিগুলো আমরা পরে করব। আচ্ছা, তো এখন দেখেন আপনার প্রোফাইলে যান তো। প্রোফাইল কি কমপ্লিট ফুল রেডি করা? রেডি করা থাকবে। আচ্ছা, এর প্রোফাইলে যান। আচ্ছা, তো দেখেন প্রোফাইলে এমন একটা ইমেজ দিবেন যেটাতে আপনার রোবোটিক থাকে না। অনেকে কি করে এই যে পাসপোর্ট সাইজ ছবিতে যেভাবে রোবোটিক রাখে এভাবে রোবোটিক দিয়ে দেয়। আপনার ন্যাচারাল একটা ইমেজ দিবেন, যাতে এত স্টারের মতো হিরোর মতো দেওয়া লাগবে এরকমও কিছু না, জাস্ট ন্যাচারাল একটা ইমেজ দিলে হবে। তারা একটু খেয়াল করবেন, আর নাইলে কিন্তু আপনার পরবর্তী সমস্যা হবে এটা। আচ্ছা, তো এখন নিচে যান। তো এখানে তো দেখছেন এক্সপিরিয়েন্স, এডুকেশন এগুলা দিবেন, এগুলো অ্যাড করে দিবেন। কোয়ালিফিকেশন যদি থাকে, অন্য কোনো জায়গায় কাজের অভিজ্ঞতা থাকে তাহলে দিতে পারেন, অথবা অন্য কোনো স্কিল থাকলে দিতে পারেন। তো এতটুকু মোটামুটি দিলে আপনার হয়ে যাবে। এত আর পরে লাগবে না। পরবর্তীতে আসে আমাদের কিভাবে আমরা কাজ পাবো। এখন কিভাবে ফ্রিল্যান্সার কত কোন টাইপের কাজ পাওয়া যায় এবং কাজগুলো কি এটা একটু দেখি। তো এখন আপনি অফ করতে পারেন, সমস্যা নাই, সব দিয়ে দেন। দেখেন আপনারা এখানে লগ ইন করা তাহলে তো আছে, বাট এখানে দেখেন ব্রাউজ জবস আছে, মানে আমি এখান থেকে জব খুঁজতে পারবো। তো এখানে যখন আমি সার্চ আছে, এখানে আমি আমার যে কিওয়ার্ড আছে আমি কিওয়ার্ড দিয়ে সার্চ দিব, যে কাজটা আমি পারি ওইটা দিয়ে সার্চ দিতে পারি। তো এখানে দেখেন এগুলো টাইপ আছে, পাশাপাশি এখানে এগুলো আমি আসতেছি পরে পরে। তো আমাদের এই যে আমরা freelancer.com এ আমরা মোটামুটি দুই টাইপের কাজ করে থাকি। একটা হচ্ছে গিয়ে দেখেন বিড, আর একটা হচ্ছে গিয়ে আমাদের কন্টেস্ট। তো আমি একটা দেখাই আপনাদের বিড এবং কন্টেস্টের মধ্যে পার্থক্যটা যদি বুঝতে পারেন। আচ্ছা, আমি এখানে ফ্লায়ার লিখে সার্চ দেই, ফ্লায়ার লিখে সার্চ দিলাম, দেখেন আচ্ছা এটা না। দেখেন আমি তিনটা জবস ওপেন করলাম, এখন তিনটার ধরন দেখেন। তখন দেখেন জবস ওপেন করার পরে যেহেতু আমার লগইন নাই, তো লগইন থাকলে আপনাদের এইভাবে আরেকটু এখানে কিছু অপশনগুলো শো করবে। তো
তো এটা হচ্ছে কি আমার কি ওইটা ক্লায়েন্টের মেইন টাইটেল, যে ও কি চাচ্ছে এটা প্রথমে এই টাইটেল দিয়ে বুঝতে পারবেন আপনারা। তো প্রোডাক্ট ফ্লায়ার এবং ডেসক্রিপশন ফ্রম ইংলিশ টু গ্রিক, তো ইংলিশটাকে গ্রিকে কনভার্ট করে দিতে হবে। তো এখানে ওর প্রাইস আছে এইটা। তো পরে এখানে ওর ডিটেইলস দেওয়া আছে, কি কি করতে হবে, কিভাবে করতে হবে, এগুলো দেওয়া আছে। পাশাপাশি ওর একটা অ্যামাউন্ট দেওয়া আছে যে এই অ্যামাউন্টের ভিতরে আমার কাজটা হবে। তো আপনাকে কি করতে হবে, আপনি ওর ক্লায়েন্টের এই যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলা দেখে আপনি মোটামুটি একটা আইডিয়া নেবেন যে ক্লায়েন্ট কি চায়। তারপর আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো দেখার পরে আপনি এগুলাতে একটা আইডিয়া নেবেন এবং আপনি ক্লায়েন্টকে একটা কভার লেটার লিখবেন, যেখানে লিখে দিবেন আপনি কিভাবে কাজটা করবেন, আপনি কেন আপনাকে কাজটা দিবে এবং আপনি কিভাবে করতে পারবেন কি না এবং কিভাবে পারবেন, এগুলো একটু গুছিয়ে লিখবেন যাতে ক্লায়েন্ট কনভিন্স হয়ে আপনাকে কাজটা দেয়। এবং আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে যদি ইনডাইরেক্টলি বুঝাতে পারেন তাহলে তো আরো ভালো। ডাইরেক্টলি বলার প্রয়োজন নাই যে আমার এত বছরের অভিজ্ঞতা আছে, এত বছরের অভিজ্ঞতা আছে, এরকম বলার প্রয়োজন নাই, বাট ইনডাইরেক্টলি বলতে পারলে এটা ভালো। বাট মেইন বিষয় হচ্ছে গিয়ে আপনি ক্লায়েন্টের যে কাজটা বুঝতে পারছেন, ও কি চাচ্ছে এটা বুঝতে পারছেন, এটা উল্লেখ করে আপনি এখানে লিখতে হবে। তো যদি ক্লায়েন্ট মনে করে যে না আপনার, তো দেখেন এখানে আমার কিছু স্যাম্পল আছে যে অন্যান্য যারা এখানে বিড করছে এটা। তো যদি আমি এগুলা দেখি, আচ্ছা, তো এগুলো আমি ওপেন করতেছি না, জাস্ট ওর রিকোয়ারমেন্ট গুলা পরে এখানে লিখে দিছে যে কিভাবে কি কি আছে। এখন এগুলা পরে দেখেন ওর এটা খুব ভালো হয়েছে যে ওর এই প্রজেক্ট সম্পর্কে ওর যে কোয়েশ্চেন গুলো আছে এখানে লিখে দিছে। তো তার মানে ক্লায়েন্ট ইজিলি বুঝতে পারবে যে ওর ডিসক্রিপশন গুলা এই সেলারটা পড়ছে এবং মোটামুটি ভালোভাবে বুঝতে পারছে, এবং না বুঝলে তো এতগুলা লেখা পসিবল না। সো মোটামুটি ভালোভাবে বুঝতে পারছে এবং করতে পারবে। মোটামুটি কভার লেটার দেখলেই মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে ক্লায়েন্টের। পরে আসছে দেখেন এইটাতে, এটা ঠিক আছে, বাট দেখেন এখানে আবার উল্টা প্রশ্ন করছে, ঠিক আছে, বাট এইটা অ্যাকচুয়ালি একটা ট্রিক্স। বাট এইটা থেকে আমি বলবো এই কভার লেটারটা বেটার হয়েছে। এটাও খারাপ না। এখানে দেখেন কিছু স্যাম্পল দিয়েছে ওর আগে যে কাজগুলা করছে, এই যে বললাম ইনডাইরেক্টলি এক্সপিরিয়েন্স দেখানোর কথা, ওই দেখেন ও ইনডাইরেক্টলি ওর এক্সপিরিয়েন্সটা দেখা যাচ্ছে। ও কিন্তু বললে পারতো যে আমি 5 বছর থেকে কাজ করতেছি, আমার এই করছি এই করছি, এগুলা না বলে ও স্যাম্পল দিয়ে দিচ্ছে। মানে তুমি দেখো আমি আগে এই কাজগুলা করছি। তো এখন পোর্টফোলিও লিংকও দিয়ে দিচ্ছে এগুলা। তো মোটামুটি ক্লায়েন্ট বুঝতে পারবে যে ও কাজটা করতে পারবে এবং কাজ দিলে মোটামুটি ভালোভাবে পারবে। এবং ওর রিভিউ তা বলে, রিভিউ মোটামুটি ভালো। তো পরে দেখেন এইখানে কিছু দেয় নাই, মেবি উনি বাংলাদেশি, অন্যরাও সবাই বাংলাদেশি। এখানে ট্রান্সলেট ম্যাক্সিমাম আমি দেখি বাংলাদেশি। সবগুলা সবাই রিভিউ মোটামুটি ভালোই আছে। তো দেখেন সবাই কি করছে, এখানে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওদের একটা কভার লেটার লিখে এখানে রাখি দিয়ে দিছে। তো আমরা পরেরটা যাই। পরেরটা দেখেন এখানে আমাদের ব্ল্যাক বিজনেস কার্ড এক্সপো ফ্লায়ার, বিজনেস এক্সপো ফ্লায়ার। তো আমরা এটা অলরেডি উইনার হয়ে গেছে, এই ডিজাইনটা উইনার হয়ে গেছে। তারপর আমাদের যেহেতু দেখার প্রয়োজন, তো দেখি। তো আগেরটা কি ছিল? আগেরটা ছিল বিড, মানে আমি আমার জব পেতে হলে আমি বিড করতে হবে। মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটা কভার লেটার লিখে পেস্ট করব। যদি ক্লায়েন্টের চয়েস আসে আমার কভার লেটার, তাহলে ডাইরেক্টলি আমাকে হায়ার করবে, অন্য কাউকে হায়ার করবে না। বুঝতে পারছেন? ক্লায়েন্ট শুধু আমাকে হায়ার করবে, অন্য কাউকে হায়ার করবে না। আর যদি আমি এইটাতে আসি, এটা হচ্ছে কি কন্টেস্ট, মানে ওর এই টাইটেল আছে, এই টাইটেল অনুযায়ী এখানে একটা ডেসক্রিপশন লিখে দিছে। মানে ওর ফ্লায়ারটা কিভাবে হবে, কি কি দিতে হবে, সবকিছু এখানে লিখে দেওয়া আছে। দরকারি যে ইনফরমেশন গুলা, লোগো টোগো, এক্সট্রা যে ইমেজ গুলা, সবগুলা এখানে দিয়ে দিবে। তো এখানে দেওয়ার পর ডিজাইন দেখে, সবার ডিজাইন দেখে যেটা ভালো লাগবে, ক্লায়েন্ট যদি মনে করে না এটা আমার জন্য পারফেক্ট, তো এখান থেকে চয়েস করবে। দেখেন এখানে এই এইগুলা ছিল। তো এখানে মোটামুটি 4টাই ছিল, এর মধ্যে একটা উইনার দিয়ে দিছে। তো ক্লায়েন্ট এই 4টার মধ্যে কম্পেয়ার করবে যে ওর কোনটা ভালো লাগে। তো যখন ও কম্পেয়ার করে দেখবে যে না আমার এইটা ভালো, তখন ওইটা উইনার দিয়ে দিছে।
অ্যাকচুয়ালি এই চারটা থেকে এটাই ভালো অবশ্যই। তো এটা ডিজার্ভ করে উইন হওয়া, তো উইন হয়েছে। দেখেন এটা এই টাইপের, দেখেন এইটা, দেখেন এইটা তো কোনো কোয়ালিটির মধ্যেই পড়ে না। দেখেন আপনাদের যদি কোয়ালিটি যদি ইমপ্রুভ না করতে পারেন, আর এইভাবে জয়েন করা থেকে না করাটাই বেটার। এইভাবে মার্কেট প্লেসে জয়েন হওয়া থেকে না করাটা 70 গুণে ভালো। দেখেন এমন ভাবে কাজ করছে, এখানে শ্যাডোটা মিলাতে পারে নাই, তো ক্লায়েন্টকে কি কাজ দিবে? তো এইভাবে এই কোয়ালিটি নিয়ে না জয়েন করাটাই বেটার। বাকিগুলা দেখেন, এটা যদিও এত আই ক্যাচি না, বাট মোটামুটি বাকিগুলা ঠিকই আছে। বাট এইটা তো কিছু বলার নাই, এইটাও তেমন ভালো হয় নাই। এইটা আহামরি হয় না, বাট খারাপ হয় নাই, মোটামুটি ঠিক আছে। এটা দেখেন সবগুলা থেকে এটা মোটামুটি ঠিক আছে, তো এটা উইনও হয়েছে। তো যে আপনার যদি কোয়ালিটি থাকে এবং ক্লায়েন্ট যদি কোয়ালিটি বুঝে, তাহলে অবশ্যই আপনাকে উইন দিবে যদি আপনার কোয়ালিটি থাকে। আর যদি ক্লায়েন্টের চয়েস থাকে অন্য অন্য টাইপের, তখন তো আপনার এটা লাক, আপনার কিছু করার নাই, আপনি উইন নাও হতে পারেন, স্বাভাবিক। তো এটা নিয়ে আপনার নার্ভাস হওয়ার কিছু নাই। আপনার কোয়ালিটি ভালো থাকলে এবং ক্লায়েন্ট যদি আপনার কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারে, তো অবশ্যই আপনাকে উইন দিবে। তো বুঝতে পারছেন এটা এই টাইপের কাজগুলো কিভাবে কাজ করে? এটা দেখেন, এটার নাম হচ্ছে কন্টেস্ট। মানে ক্লায়েন্টে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আপনি সবাই কাজ করব। তো আমাদের মধ্যে যাদের কাজটা ভালো হবে, ক্লায়েন্টের চয়েস আসবে, তখন কি করবে? ক্লায়েন্ট আপনাকে উইনার দিবে। তো এর মানে এই না যে আপনারটা উইন হলো বলতে আপনার আপনার সবচেয়ে ভালো কোয়ালিটি, এটা না। এটা হচ্ছে কি আপনার ক্লায়েন্টের আপনার কাজটা ভালো লাগছে, তাইলে অবশ্যই ভালো বলা যায়, কারণ আপনি ক্লায়েন্টের চাহিদা পূরণ করতে পারছেন। তো ডিজাইনারের মেইন কাজ হলো গিয়ে ক্লায়েন্টের চাহিদা পূরণ করা। ক্লায়েন্টের চাহিদা পূরণ করতে গিয়ে যদি, হ্যাঁ অনেক সময় প্রবলেম হয়, বাট যতটুকু পারা যায় ক্লায়েন্টের চাহিদা পূরণ করার প্রয়োজন, বাট কোয়ালিটি নষ্ট না করবে। তো দেখেন এখানে যেটা ভালো লাগবে, ক্লায়েন্ট কি করবে? আমি যদি আরো একটা দুইটা কন্টেস্ট ওপেন করি, তাহলে বুঝতে পারবেন। তো দেখেন এটা এখনো উইনার দেয় নাই। এটা 50 হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে গিয়ে 50 পাউন্ড। তো এখানে দেখেন রিকোয়ারমেন্ট দেওয়া আছে, ওর এই রিকোয়ারমেন্ট গুলা পড়ে, এবং এখানে কাজ করা লগো টগো আছে, যেহেতু আমি লগইন নাই সো দেখাচ্ছে না আমাকে। তো এই রিকোয়ারমেন্ট গুলা পড়ার পরে যদি আপনি মনে হয় যে না আমি এটা করতে পারবো, আমার দ্বারা ইজি এটা, তখন আমি এটা আপনারা করবেন। তো দেখেন এই ডিজাইন নিয়ে, এই রিকোয়ারমেন্ট নিয়ে আরো অনেকগুলা এন্ট্রি জমা পড়ছে। তো সবগুলোর মধ্যে দেখেন, একটু দেখেন, আমি এইভাবে সবাই মোটামুটি ওদের যে স্যাম্পল গুলা দিছে, এর মধ্যে ক্লায়েন্টের যেটা ভালো লাগবে ওইটারে উইন করবে। তো মেইন হচ্ছে গিয়ে ক্লায়েন্টের চয়েস। ক্লায়েন্ট যদি এখন এইটা চয়েস করে, তো আপনার কিছু করার নাই, আপনাকে মানতে হবে হ্যাঁ এটা ভালো হয়েছে, এর থেকে কিছু করার নাই। তো আপনাকে উইনার দেওয়ার আগে অথবা অন্য কাউকে উইনার দেওয়ার আগে, আপনাদের যদি কাজটা ভালো লাগে ক্লায়েন্টের, তাহলে কি করবে? এখানে রেটিং দিবে। দেখেন এখানে বর্তমানে এখানে 0 স্টার আছে, মানে কোনো কাউকে রেটিং দেয় নাই। বাট আগেরটায় যান, এই ডিজাইনটা দেখেন, এটা না, আচ্ছা এই ডিজাইনটা দেখেন, এইটারে 5 স্টার দিছে, এইটারে 4 স্টার দিছে, এই দুইটাতে কোনো স্টার দেয় নাই। তার মানে ক্লায়েন্টের যেগুলো মোটামুটি ভালো লাগছে ওইগুলাতে দিছে। তো আপনি যদি কোনো কাজ উইন নাও হতে পারেন, বাট আপনি চেষ্টা করবেন যে কিছু স্টার পাওয়ার জন্য, এটা আপনার জন্য ভালো। আপনি মোটামুটি বুঝতে পারেন উইন হয়েছি না হয়েছি সমস্যা না, বাট ক্লায়েন্টের আমার কাজটা ভালো লাগছে, অল্প হলেও ভালো লাগছে, সো এই জন্য আমাকে স্টার দিছে। সো এটা আপনার মনে করবেন এটা আপনার অ্যাচিভমেন্ট। আপনি উইন হয়েছেন কি না হয়েছেন না, এটা যদি উইন হন এটা আপনার প্লাস পয়েন্ট, এটা আপনি বোনাস পাইছেন। বাট উইন না হন, চেষ্টা করবেন যে মোটামুটি 4 স্টার পাওয়ার জন্য। 4 স্টার যদি পান তাহলে ঠিক আছে। আর এটাও মনে করবেন না যে ক্লায়েন্ট আপনার এটা 5 স্টার দিয়ে দিচ্ছে, আপনার এটা উইন, এটাও না। আপনার এটা 5 স্টার দিয়ে পরে 3 স্টার ওয়ালা একটা উইন দিতে পারে, এটা ক্লায়েন্টের ইচ্ছা।
তো এখন আমরা একটু দেখি আমরা কিভাবে কাজ নিতে পারি। তো মনে করেন আমার ফ্লায়ার লাগবে, আমি ফ্লায়ারের কাজ খুব ভালো পারি, তখন আমি কি করব, এখানে ফ্লায়ার লিখবো, লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এখানে দেখেন যদি আমি বিট করতে চাই তাহলে এখানে দেখেন বাজেট আছে, এখানে কিছু বাজেট আছে। তো আপনি ফিক্সড বাজেট দিতে পারেন, আওয়ারলি দিতে পারেন, তো আপনি যেভাবে করেন। তো আমরা যেহেতু এখন বিট করব না, তো এগুলো আমাদের কিছু করার প্রয়োজন নেই, আমরা জাস্ট এখানে কন্টেস্টে টিক মার্ক দিয়ে দিব। কন্টেস্টে দিলে কি হবে, আমার এখানে যে ফিল্টার হয়ে জাস্ট কন্টেস্ট যেগুলো আছে এগুলা শো করবে, বিট যেগুলো আছে এগুলো এখানে আসবে না। তো এখানে আপনি কন্টেস্টে মিনিমাম কত ডলারে কন্টেস্ট করতে চান এবং ম্যাক্সিমাম কত ডলারে কন্টেস্ট করতে চান এটা দিয়ে ফিল্টার করতে পারেন। যদি আপনি চান যে না আমার $50 কোনো এন্ট্রি যেন না আসে, তো আমি এখানে 50 দিয়ে দিলাম, দিয়ে তাহলে দেখেন আমার সবগুলা 50+ আসবে, 50 থেকে শুরু করে সবগুলা 10 বা 5 10 15 20 এগুলো আসবে না। আচ্ছা, তো দেখেন আমরা আমাদের যেটা শোনা যায়, আমাদের যে কাজটা লাগবে আমি কত ডলারের কাজ করব, এটা আমি যদি আমার মিনিমাম একটা ফিল্টার দিয়ে দিতে চাই তাহলে দিতে পারি, অথবা আমি এখানে জিরো রাখলাম, কিছু প্রয়োজন নাই, যাই আসে আসুক। দেখেন এখানে $15 আসছে, বাট যখন আমি ফিল্টার দিয়ে দেবো তখন এগুলো আসবে না। তারপরে এগুলাতে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, এখানে প্রয়োজন নাই। আপনারা যদি কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের জন্য চান তাহলে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন। আরেকটা জিনিস দেখেন, এখন যদি আপনি আমাকে এখানে কি আছে, অল ওপেন জবস, মানে যেগুলো এখনো ওপেন আছে এগুলা শুধু আসবে। বাট যখন আমি এখানে দিয়ে দিব অল ওপেন এবং ক্লোজ জব, তার মানে যেগুলো ক্লোজড হয়ে গেছে এগুলাও দেখাবে, যেগুলো ওপেন আছে এগুলাও দেখাবে। এগুলা জাস্ট আপনারা যখন আইডিয়া নেওয়ার জন্য করবেন, ধরেন এটা আপনি অন্যান্য কোনটা কিভাবে করছে, উইনার কোনটা হয়েছে এগুলা দেখার জন্য করবেন, তখন এটা এই ফিল্টার উঠাই দিবেন, তখন আপনার কি হবে, যেগুলো উইন হয়েছে অলরেডি এগুলা সম্পর্কে আইডিয়া পেতে পারবেন। তো দেখেন এইটা এই রিকোয়ারমেন্ট ছিল, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ডিজাইনটা উইন হয়েছে। তো এর বাকিগুলা কিভাবে আছে একটু দেখেন, বাকি এন্ট্রিজ গুলা মোটামুটি এইভাবে ছিল। তো এইটার মধ্যে ক্লায়েন্টের এটা ভালো লাগছে, তো এটা উইন দিছে। তো এটা হচ্ছে ক্লায়েন্টের চয়েস, কিছু করার নাই। তো মোটামুটি আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। দেখেন ম্যাক্সিমাম বাংলাদেশি, আমি আবার বলছি আপনারা এবার কন্টেস্টে জয়েন করবেন ঠিক আছে, বাট তখন করবেন যখন আপনার মনে করবেন যে কোয়ালিটি ঠিক আছে। খারাপ কোয়ালিটি দিয়ে নরমালি সময় নষ্ট করা প্লাস দেশের নাম নষ্ট করার প্রয়োজন নেই। কারণ উনি ডিজাইনার কোন দেশের, মাল্টার, মাল্টার ডিজাইনার। দেখেন ও কি করছে, আচ্ছা ও দেখেন এখানে তেমন কিছু দেয় নাই, কারণ ওর প্রয়োজন নাই, ও কন্টেস্ট করতেছে জাস্ট, সো সমস্যা নাই। 14 থেকে কাজ করতেছে এবং ওর প্রোফাইলে মোটামুটি সিম্পল আছে, ওইগুলা দিয়ে ক্লায়েন্ট বুঝতে পারবে যে ওর কাজের কোয়ালিটি এই টাইপের। তো এবার আপনারা দিয়ে দেবেন, এখানে রিভিউগুলো আছে, তো এগুলা একটু দেখেন, এখানে এক্সপিরিয়েন্স আছে যে কোন স্টুডিওতে কাজ করছে, এগুলা দিয়ে এডুকেশন দেয়া আছে। তো বুঝতে পারছেন কিভাবে জব সার্চ করবেন। যারা অলরেডি জানেন তারা তারা তো পারেন, বাট যারা নতুন আছেন আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা আছে? বুঝছি স্যার। হ্যালো, স্যার বুঝছি স্যার। কারো কথা শুনতেছি না আমার। বুঝতে পারছো ভাই? আচ্ছা হ্যাঁ, এবার শোনা যায়। তো আপনাদের তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, তো পোর্টফোলিও এগুলো আপনারা কিছু কাজ করেন, তো আমরা অন্যান্য ভিএনস এগুলাতে কিভাবে পোর্টফোলিও তৈরি করা এটা দেখাবো।
আর আপাতত আপনার পোর্টফোলিও বলতে আপনি যে কাজগুলো স্যাম্পল করছেন, আগে কাজগুলো করছেন, এগুলোর মধ্যে ভালো একটা ভালো কিছু কাজ মকআপ টকআপ করে একটু সুন্দর করে আপনার প্রোফাইলে রাখবেন। না 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 না, ভুলেও দিবেন না কপি করা কাজ। আপনি যখন নিচ থেকে করবেন, তখন যেহেতু এখনো নিচ থেকে করেন নাই, তো এখন পোর্টফোলিওতে দেওয়ার প্রয়োজন নাই। যখন নিচ থেকে করবেন তখন দিবেন। ধরেন আপনি কি এক কাজ করতে পারেন, ধরেন এই যে কন্টেস্টটা আছে, এই কন্টেস্টটা অলরেডি উইন হয়ে গেছে। আপনার কি প্রয়োজন? আপনার প্রয়োজন একটা রিকোয়ারমেন্ট। তো আপনি এই রিকোয়ারমেন্ট নেন এবং এই যে ডিজাইনগুলো আছে এগুলো থেকে আইডিয়া নেন। এর মানে এই না যে আপনি জাস্ট যেটা উইন হয়েছে ওইটা থেকে আইডিয়া দিবেন, এরকম না। সবগুলা থেকে আইডিয়া নেন, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী অন্যরা কিভাবে ডিজাইন করছে। এখানে প্রত্যেকটা ডিজাইনেরই মোটামুটি কিছু কিছু সেকশন আছে ইউনিক। তো আপনি কয়েকটা ইউনিক সেকশন নিয়ে যখন করবেন, তখন আপনার ডিজাইনটা অটোমেটিক্যালি ইউনিক হয়ে যাবে। দেখেন এই ডিজাইনের কিছু পার্ট আছে এই যে, এবং উইনার ডিজাইনের কিছু পার্ট কিছু ইউনিক আছে। তো এই টাইপের আরো কিছু ডিজাইনের কিছু ইউনিক পার্ট নিয়ে আপনি একটা আইডিয়া করেন, তারপর আইডিয়া নেন। এটা নিয়ে বসাই দিবেন এটা বলতেছি না, জাস্ট আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়ার পর যখন আপনি ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার কাজটা প্লেস করবেন এখানে। বাট কয়েকটা মিক্স করে জাস্ট আপনার ইমাজিনেশন তৈরি করবেন, তারপর নিচ থেকে করবেন। আর প্রথমে আপনি এখানে পেন টুল দিয়ে এখানে কপি করে নিয়ে বসিয়ে দিলেন, এরকম প্রয়োজন নাই। জাস্ট আইডিয়া নেন যে এই টাইপের করা যায়। তো এই টাইপের আইডিয়া নিয়ে তখন কি করবেন, আপনার ডিজাইনের আরেকটা আইডিয়া নেন এখান থেকে, অথবা এটা থেকে দেখেন। দেখেন এইটা তো এই পার্টটা ইউনিক আছে, আগেরটা ইউনিক ছিল এই পার্ট। এইভাবে কয়েকটা ইউনিক পার্ট নিয়ে আপনি ডিজাইনটা করলে আপনার ডিজাইনটা ইউনিক হয়ে যাবে। কি বুঝাইতে পারছি? আচ্ছা, তো এখানে একটা কন্টেক্ট ছিল, একটু দেখি তো। দেখেন এখানে রিকোয়ারমেন্ট আছে, বাট এই রিকোয়ারমেন্ট কি জানি না, আমি এখন দেখি নাই। তো এইভাবে দেওয়ার প্রয়োজন নাই। তো দেখেন এখানে ডিজাইন একটাও তেমন একটা ভালো হয় নাই। তো আপনারা করলে আমার বিশ্বাস আপনারা এর থেকে ভালো করবেন। দেখেন এখানে যে ডিজাইনগুলো আছে এগুলা থেকে আপনাদের কাজ অনেক ভালো হবে। এখানে একজনই অনেকগুলা দিয়ে দিছে, তো তেমন একটা কন্ট্রাস্ট হয় নাই, এন্ট্রিস হয় নাই। তো আপনারা এটা করতে পারেন। দেখেন এখানে ক্লায়েন্ট অর রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। তো এখানে কি কি লাগবে, তো প্রিভিউ জেপিজি ফাইনাল দিয়ে লেয়ার ফটোশপে করে দিবেন। ফটোশপ লেয়ার ফাইল দিতে হবে, সাইজটা এই হবে, ডিপে এই হবে, কালার ফুল কালার হতে হবে, ফুল কালার ফাইল হতে হবে 24 ঘন্টার ভিতরে।
আর 24 ঘন্টা বলতে 24 ঘন্টা 2 দিনের ভিতরে দিতে হবে। এখানে মোটামুটি ক্লায়েন্ট মেবি এখানে একটা আইডিয়া দিয়েছে, যেহেতু আমি লগ ইন নাই, সো আমাকে সব কিছু দেখাচ্ছে না। তো আপনি কি করবেন, এগুলা দেখে আপনি এখানে রাফ স্কেচ দেওয়া আছে, ওই রাফ স্কেচ অনুযায়ী আপনি ডিজাইনটা করবেন। বাকি ইনফরমেশন গুলো আপনি পেয়ে যাবেন। তো আপনারা মোটামুটি আপনারা এটা অনুযায়ী কাজ করতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। সবাই কাজ করেন আর না করেন, আপনারা জয়েন করেন আর না করেন, কাজ করে নিয়ে আসবেন এই রিকোয়ারমেন্ট অনুযায়ী। দেখেন বিজনেস কার্ডে অনেক বেশি এন্ট্রিজ পড়ে, সো বিজনেস কার্ড নিয়ে না গানোটাই বেটার। বিজনেস কার্ড করতে পারেন যদি মনে হয় যে একটা আইডিয়া নিতে পারেন, তো করতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে করতে পারেন। বাট বিজনেস কার্ডে অনেক বেশি ডিজাইন সাবমিট হয়, তো অনেক বেশি এখানে কম্পিটিশন। তো বিজনেস কার্ড না করেন, অন্য কাজগুলো করেন। তো দেখেন সব ধরনের কাজ আছে, কিন্তু আপনি ট্রান্সলেটের কাজ ভালো পারেন, ট্রান্সলেটের কাজ আছে। তো সব ধরনের কাজের ভালো সুযোগ আছে এখানে, তো আপনি জাস্ট কাজটা শিখতে হবে। এখানে আপনি কোনো স্পেসিফিক স্কিল দিয়ে দিতে পারেন, যে আপনার এই স্কিলের মধ্যে যে কাজগুলো আছে ওগুলো যেন এখানে show হয়। দেখেন এইটাতে যদিও কম, তারপর নতুন অবস্থা জয়েন করতে পারেন। এটা ট্রাই করে দেখতে পারেন। এগুলা থেকে আপনার যেটা ভালো লাগে এটাতে জয়েন করবেন। আচ্ছা,
তো আপনারা এক কাজ করেন, এখানে আমি 3টা কন্টেস্টের লিংক দিছি। তো আপনারা একটু দেখেন, এটা একটু পরে দেখেন, তারপর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে বলেন। বিশেষ করে যারা নতুন আছেন, যারা আগে কখনো ফ্রিল্যান্সার ডট কমে কাজ করেন নাই, আপনারা একটু কন্টেস্টটা পড়েন, পড়ে দেখেন কি বুঝেন। না বুঝতে পারলে আমাকে বলেন। আমার কথা শোনা যায়? আচ্ছা, তো লিঙ্কগুলা কি পাইছেন? আচ্ছা, তো এই লিঙ্কগুলা নিয়ে আপনার কন্টেস্টগুলো দেখেন, দেখে বলেন যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে হয় কিনা, অথবা কি বুঝতে পারছেন এটা বলেন। আমি একটা দিছি ফ্লায়ার, একটা মেবি বিজনেস কার্ড, একটা দিছি সোশ্যাল মিডিয়া। তো আমরা যেগুলা কাজ পারি মোটামুটি ভালোই, ওইগুলা দিছি আমি। দেখেন না, এটা বিট। সো এই টাইপের কিন্তু ওই দেখেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া নিয়ে আপনারা তেমন একটা মনোযোগ দেন নাই। দেখেন ওইটা মেবি পার্মানেন্ট, যদি ভালো কাজ করতে পারেন তাহলে এটা পার্মানেন্টলি আপনাকে হায়ার করে নেবে। দেখেন পার মান্থে মাত্র 30টা পোস্ট। এজন্য আপনাকে এখানে ওর বাজেট এখানে লিখে দিচ্ছি, সম্ভবত বাজেট আরো বেশি। আর কোন জায়গায় তো মোটামুটি বাজেট খারাপ না। তো এইটা এইটা অবশ্য আপনারা পারবেন না এখন, এটা হচ্ছে গিয়ে বিট করা, অনেকে বিট করছে। তো আপনারা কাজ জানলে মোটামুটি, আপনারা যদি কয়েকটা স্যাম্পল থাকে তোমার, আপনারা ইজিলি পাবেন। তো আপনারা সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে একটু কাজ করেন, যেগুলো দেখাইছি মোটামুটি, যে আইটেমগুলো দেখাইছি এগুলো মোটামুটি মার্কেটে চাহিদা আছে, সো এগুলো দেখাইছি। তো আপনারা এগুলা করেন। তো একটু দেখেন, দেখে বলেন কোন জায়গায় সমস্যা আছে কিনা, অথবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কিনা, অথবা এই টাইপের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন কিনা, এবং এই টাইপের রিকোয়ারমেন্টে কাজ করতে গেলে কি কি সমস্যা পড়তে পারেন। যদি মনে হয় যে না এটা সমস্যা পড়বো, তাহলে বলতে পারেন আমাকে। কাজ আছে তো আপনাদের, এখন থেকে আপনাদের আর, যদি আপনি একটা ক্লাসে মিস দেন, পরের ক্লাসে এসে বললে আমি পারবো না। আমি এটা অফিসিয়ালি অনলাইনে এখন সবগুলো হবে, ক্লাসের অ্যাটেন্ডেন্স। তো ওইগুলা অফিস থেকে ডাইরেক্ট প্রত্যেক দিন ওইগুলা সেভ করে নেবে। সবাই একটু দেখেন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলেন আমাকে। আহ, জি বলেন। জি শোনা যায়। কেন? না, এটা বলা যাবে না। আচ্ছা সমস্যা নাই, দেন নাই, দিয়ে দেন যদি অ্যাভেলেবল থাকে, না দিলে সমস্যা নাই। আপনার তো অফলাইনে দিচ্ছেন, তো তোমার একটা প্রবলেম হবে। তো এখানে খাদিজা খাদিজা কুবরা, আপনি কি শুনতে পারতেছেন? আচ্ছা, আপনি কি এই ব্যাচের? তাহলে আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার আইডিয়া আছে আজকে কত নম্বর ক্লাস? তো আপনার কি আগে কখনো আইডিয়া আছে এই গ্রাফিক্সের কাজ নিয়ে? তাইলে আপনি কি ওনাদের সাথে এখন খাপ খাইতে পারবেন?
ধরেন ওনারা যতটুকু ওনারা তো অনেকগুলো ক্লাস করে ফেলছেন, পাশাপাশি অনেকগুলো কাজ শিখে ফেলছেন, মোটামুটি ফটোশপের টুলের বেসিক গুলাই শেষ, সবগুলাই মোটামুটি শেষ। তো আপনি কি ভিডিওগুলো দেখে এগুলো ব্যাকআপ নিতে পারবেন? আচ্ছা, তাইলে ঠিক আছে, সমস্যা নাই, করতে পারেন। বাট এটা এটা মনে হয় আপনি কিন্তু অনেকগুলো ক্লাস যেহেতু মিস দিয়েছেন, তো কিছুটা হলেও পিছিয়ে পড়ছেন ওনাদের। তো আপনার পরিচয়টা দিয়ে দেন এবং কি করেন একটু বলেন সবাই। আচ্ছা, আপনি ভিডিও অন করেন। আচ্ছা, হ্যাঁ শোনা যায়, বলেন। জি শোনা যাচ্ছে, বলেন। হ্যালো, হ্যাঁ শোনা যায়, বলেন। আপনার পরিচয় দেন। আচ্ছা, তো আপনি এতদিন ক্লাসে না আসার কোনো একটা কারণ বলেন, যে স্পেসিফিক এই কারণ। আচ্ছা, তাহলে নেক্সট যে ক্লাসগুলো হবে এগুলাতে রেগুলার করতে পারবেন? আচ্ছা, তো আপনি কি আগে কখনো এইটা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর অথবা গ্রাফিক্সের যে কোনো ধরনের সেক্টর নিয়ে অথবা টুকটাক ইউটিউব গুগল এগুলা করে টুকটাক আইডিয়া আছে কিনা আপনার? কখনো ট্রাই করা হয়েছে? আচ্ছা, তো আপনার কি বাসায় ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ এগুলো আছে? আচ্ছা, আচ্ছা, তো নরমালি ফটো এই যে কম্পিউটারে কোন কোন সফটওয়্যার সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে অথবা কাজ করতে পারেন এই সফটওয়্যার দিয়ে? তো এটা কতটুকু পারেন? আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি মাইক্রোসফটের কোন কোন টুলগুলো পারেন, অ্যাপ সফটওয়্যার গুলো? হ্যাঁ, পাওয়ার পয়েন্ট পারেন? পাওয়ার পয়েন্ট। আচ্ছা, তো আপনি কি নিজ থেকে এলএডবি তে জয়েন করছেন নাকি অন্য কারোর মাধ্যমে করছেন? নিজে। আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট থেকে সবগুলা ক্লাসে জয়েন করবেন, এটা সিওরিটি দিতে পারেন? প্রথম দিকে করছেন? আচ্ছা, দাঁড়ান আমি একটু দেখি। আচ্ছা, দাঁড়ান একটু দেখতেছি আমি। কই, হ্যাঁ, তো একটা কোনটা আপনার প্রেজেন্ট দেওয়া নাই, একটাতে আছে। জাস্ট সেকেন্ড ক্লাসে অথবা থার্ড ক্লাসে, না দুইটাতে ক্লাস করছেন আপনি, 2 দিন ক্লাস করছেন। আপনি কি প্রেজেন্ট দিছিলেন? আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে। তো নেক্সট ক্লাস যেগুলো আছে এগুলাতে মিস করবেন না। আচ্ছা, তো আপনি কি এক কাজ করবেন, যে গ্রুপে তো লিংক দেওয়া আছে, ওইগুলা থেকে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। সবগুলা ক্লাসের মোটামুটি আপডেট, যে লাস্ট কয়েকটা ক্লাসের হয় নাই, বাট এগুলো হয়ে যাবে আপডেট। তো যেগুলো আছে ওইগুলাই মোটামুটি। জি, বুঝি নাই।
আচ্ছা ঠিক আছে, তাইলে ভিডিওগুলো দেখে নেবেন। তারপর যদি কোনো স্পেসিফিক কোনো জায়গায় সমস্যা হয়, কোনো টুল বুঝতে অসুবিধা হয়, তাহলে বলবেন ক্লাসে, যতটুকু সম্ভব চেষ্টা করবো বোঝানোর। না না না, তখন দিতে পারবেন না, কারণ ক্লাসে বলবেন, হ্যাঁ ক্লাসে বলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো আপনি সমস্যা নাই, জয়েন করেন। ধরেন আপনি যখন কাজ করবেন তখন যদি কোনো জায়গায় সমস্যা হয়, তখন এই সমস্যাটা নোট করে রাখবেন। নোট করে রাখার পর পরবর্তী ক্লাসে যখন আমি ক্লাস নিব তখন আপনারা এটা বললে আমি সলভ করে দেবো। আর নরমালি যদি এবার একজন একজন করে প্রত্যেকটা সবার প্রবলেম হয় আর আমি যদি সলভ করতে থাকি, তাহলে তো আমার আর সময় কই। আচ্ছা, তো আপনারা যারা আপনারা কি এটা দেখছেন, এই লিঙ্কগুলো দেখছেন, একটু ট্রাই করে। না না, আপনাকে না, আপনাকে না, যারা আগে থেকে ক্লাস ক্লাস করতেছেন। আচ্ছা দেখ, জি বলেন। না এখানে তো হ্যাঁ লগো যদি করেন তখন তো লগোর ইনফরমেশন দিয়ে দিবে, বাট এখানে তো লগো না, এখন আমরা করছি কি, আমরা ফ্লায়ার করছি। না, বিজনেস কার্ডে, বিজনেস কার্ডে যদি যদি ক্লায়েন্ট বলে যে বিজনেস কার্ড এন্ড লোগো, তখন আপনাকে বিজনেস কার্ডের রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, পাশাপাশি লোগোরও রিকোয়ারমেন্ট দিয়ে দিবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি করবেন। যদি ও লিখে দেয় আমার এই টাইপের লোগো লাগবে, তো আপনি এই অনুযায়ী আপনি আপনার কনসেপ্ট থেকে, আপনি নিজের আইডিয়া থেকে করতে হবে। ক্লায়েন্ট যে আপনাকে সবগুলো আইডিয়া দিয়ে দিবে এরকম কিছু না। বুঝতে পারছেন? ক্লায়েন্ট অনেক সময় বলে দিবে যে আমার এই টাইপের লগো লাগবে, এই টাইপের লগো লাগবে, অথবা আইডিয়াও দিতে পারে কিছু, বাট আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে করতে হবে। অনেক সময় ক্লায়েন্ট স্কেচও দিয়ে দেয়, এটা আপনার প্লাস পয়েন্ট। আর যদি ক্লায়েন্ট স্কেচ নাও দেয়, আপনি ওর যে রিকোয়ারমেন্ট আছে ওই অনুযায়ী আপনি করতে হবে। বাট লগোতে আমরা এখন না যাই, যদি আপনার আপনি পারেন করেন, আপাতত যেগুলো আপনারা শিখছেন ওইগুলো নিয়ে একটু ট্রাই করেন। হ্যাঁ শিওর শিওর। ওইটাতে যদি লোগো বলে থাকে তাহলে দেখেন লোগো দিয়ে দিছে, আপনি লগ ইন করলে দেখতে পারবেন অ্যাটাচ ফাইল, তাহলে লগ ইন করলে দেখতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে কপি করে দিচ্ছি সবগুলা নিয়ে। তিন টাইপের, যদিও এগুলা আহামরি প্রাইসের না, তারপরে নতুন অবস্থায় যেহেতু আমরা আমাদের উইন হওয়া মেইন বিষয় না, উইন হলে এটা প্লাস পয়েন্ট, উইন হলে আমাদের প্লাস পয়েন্ট, বাট আমরা এখান থেকে আপনি মিনিমাম একটা অথবা দুইটাতে কাজ করবেন, সবগুলো মোটামুটি 2 দিনের মতো সময় আছে। তো আপনারা সবাই শুনে রাখেন, আপনারা এই রিকোয়ারমেন্ট গুলো অনুযায়ী কাজ করবেন, কাজ করে রাখবেন, আগামী ক্লাসে আমাকে দেখাবেন। যদি মনে করি যে আপনার কাজটা কোয়ালিটিফুল হয়েছে, তখন আপনারা এটা সাবমিট করবেন। কি বুঝতে পারছেন? এই তিনটা রিকোয়ারমেন্ট আছে, তিনটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যে কোনো কন্টেস্টে কাজ করবেন, অথবা অন্য কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী করলেও সমস্যা নাই, অন্য কোনো কন্টেস্টে জয়েন করলেও সমস্যা নাই, বাট আমাকে কন্টেস্টের যখন কাজ দেখাবেন তখন কন্টেস্টের লিঙ্ক সহ আমাকে দিয়ে দিবেন। তখন আমি দেখবো যে এই কোয়ালিটির সাথে আপনার কাজের ধরনটা ঠিক আছে কিনা। যদি বলি দেখি ঠিক আছে, এবং অন্য সবার আইডিয়া নিয়ে যদি মনে হয় যে না আপনারা ঠিক আছে, তখন আপনি এটা সাবমিট করবেন, সমস্যা নাই। তো লাখ ভালো থাকলে উইন হতেও পারেন, না হলেও সমস্যা নাই আমাদের। যদি আপনি স্টার পান, 4 স্টার 5 স্টার পান, এটাই আপনার প্লাস পয়েন্ট। সবাই একটু সময় নিয়ে দেখেন।
আমি আপনার নামটা গুগল শিটে আপলোড করে দিই। কোন জায়গা? জি বলেন, কোন জায়গা বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, প্রথমে দিছে যে অ্যাটাচ একটা ফাইল দিছে, ওইখানে রাফ আইডিয়া দিয়ে দিছে ওর ডিজাইনটা কিভাবে হতে পারে। তো এখানে বলছে এই রাফ আইডিয়া অনুযায়ী করবেন, সামথিং সামথিং এই অনুযায়ী আপনি কাজ করবেন, বাট একটু ইউনিক করবেন আর কি। ওর যে রাফ ডিজাইন দিছে ওই রাফ ডিজাইন অনুযায়ী করবেন, বাট একটু ইউনিক করে করবেন। সেকেন্ডটা হচ্ছে গিয়ে, হ্যাঁ দিয়ে দিছে অলরেডি, আপনি লগ ইন করলে দেখতে পারবেন। তো আপনার যদি আপনি এই যে আপনার ডিজাইনে কোন কালার ইউজ করবেন এইটা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আপনি ওদের ওয়েবসাইটে জয়েন করবেন। ওয়েবসাইটে লগ ইন করলে ওদের ওয়েবসাইটে যে কালার স্কিম আছে ওই অনুযায়ী আপনি ডিজাইন করে দিবেন। কোন জায়গায়? আচ্ছা, এটা হচ্ছে কি আপনি ডেমো যে কোনো ইউজ করতে পারেন। যে ডেমো কিউআর কোড ইউজ করে দেন, পরবর্তীতে ও ক্লায়েন্ট আপডেট করে দিবে অথবা আপনাকে দিয়ে দিবে। আপনি যখন ডিজাইনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনাকে পার্সোনালি দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পরে ওরা মেবি ভিডিও একটা আপলোড করে দিচ্ছে, ভিডিওটাও দেখে নিবে। হ্যাঁ হ্যাঁ, যে অ্যাটাচমেন্ট গুলো আছে অ্যাটাচমেন্ট গুলো আপনি লগইন না করলে দেখতে পারবেন না। অ্যাটাচমেন্ট এবং ইউআরএল যেগুলো আছে এগুলা লগইন করলেই দেখতে পারবেন। হ্যাঁ, 2 দিন সময় আছে। এবং হ্যাঁ, আপনি একটু টাইম নিয়ে করেন, বাট আগামীকাল চেষ্টা করেন। যে দেখেন এখানে 24 ঘন্টা লেগে দিচ্ছে, সো যে কোনো সময় ক্লায়েন্ট কিন্তু অফ করে দিতে পারে। এটা ক্লায়েন্টের এই অধিকার আছে, যে কোনো সময় অফ করে। যদি মনে করে যে না আমার এই ডিজাইনের মধ্যে হয়ে গেছে, তখন যে কোনো একটা অ্যাপ্রুভ করে দিতে পারে, সমস্যা নেই। তো অ্যাপ্রুভ করলেও আমাদের আহামরি কোনো সমস্যা না, যে আমাদের জাস্ট এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে কাজ করতে হয় এটা আমাদের জানা প্রয়োজন। কারো কোনো সমস্যা হলে বলবেন।
সবার কি রিকোয়ারমেন্ট গুলো পড়া শেষ? কি আমার কথা শোনা যায়? সবার রিকোয়ারমেন্ট পড়া শেষ? আহ, কোনো জায়গায় বুঝতে তো অসুবিধা নাই কারো? আচ্ছা, কার মাইকের সমস্যা? মাইক অফ করেন। ওয়েট, দেখি আমি। এটা মেবি আপনি ওদের ডিজাইনে ইনক্লুড করতে হবে, অথবা এটা জাস্ট এমনি না, এটা আপনি ওদের ডিজাইনে ইনক্লুড করে দিতে হবে, যে ওদের ল্যাঙ্গুয়েজ গুলা কি কি এগুলা ইনক্লুড করে দিবেন। বুঝতে পারছেন? ওদের ডিজাইনে এটা ইনক্লুড করে দিবেন, ফ্রন্ট অথবা ব্যাক যে কোনো সাইডে। জি। আহ, তখন যদি যদি আপনার যদি ক্লায়েন্টে ইংলিশ দিয়ে বলে আপনি অন্য ভাষা ট্রান্সলেট করে নেবেন, তখন তো এটা আপনি পারবেন না, যেহেতু এই ভাষা জানেন না। বাট যদি আপনি অন্য ভাষায় দিয়ে যদি বলে এই ভাষা ডিজাইন করার জন্য, তখন তো আপনি ডিজাইন করতে পারবেন, বাট কোন জায়গায় কোনটা বসাবেন এটা তো কনফিউজ হয়ে যাবে। যদি এরকম হয়, তাহলে এর জন্য আপনি গুগল ট্রান্সলেট ইউজ করে মোটামুটি একটা আইডিয়া নিয়ে নেবেন, এই ওয়ার্ড মানে এটা। তো এটা আপনি কখন যদি আপনার কন্টাক্ট ইনফরমেশন যেখানে, তো এটা যদি ওর ভাষায় লিখে আপনার সমস্যা নাই, তো আপনি যদি বুঝতে পারেন, তো এটা বোঝার জন্য গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন। গুগল ট্রান্সলেট ইউজ করে বুঝবেন যে ও কি লিখছে, তো ওর লেখা যেমনই হোক আপনি বুঝলে হলো। তো আপনি যদি মনে হয় যে এখানে ফোন নাম্বার, ওইখানে যদি ওর ভাষায় কোনো ফোন নাম্বার লেখা থাকে, তাহলে আপনি আপনার PHON এর জায়গায় ওর যে স্পেলিংটা আছে ওইটা বসাই দিবেন, জাস্ট এতটুকুই। বা ডিজাইন করবেন আপনার মতো, জাস্ট আপনি ট্রান্সলেট করে দেখে নেবেন যে এইটার অর্থটা কি কি বুঝাইছে এটার দ্বারা, ওইটা দিয়ে আপনি ডিজাইন করে নেবেন। বা যদি ক্লায়েন্ট বলে দেয় যে না, ইংলিশ ইংলিশ লিখে আর তুমি ওটারে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে করে দাও, স্প্যানিশ করে দাও, তাহলে তো আপনি পারবেন না, এটা সম্ভব না। এগুলো আপনি নেওয়ারও প্রয়োজন নাই এগুলো। আচ্ছা, আপনাদের লিস্টটা আমি আপডেট করতেছি, একটু ওয়েট করেন, নিচ্ছি। আজকে আপনাদের গুগল শিটে না হবে।
আচ্ছা আমি আপনার রোল কল এখন রোল কল করবো, আপনারা একটু আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন।